আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এখন হচ্ছে সকাল 6টা বাজে। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আটি বাজারের, মানে কেরানীগঞ্জ উপজেলার আটি বাজারে একটা খুব ফেমাস একটা ব্রেকফাস্টের দোকান আছে। মূলত এখানে বিরিয়ানির জন্য পরিচিত, মানে গরুর যে তেহারি, যেটা এই গরুর তেহারির জন্য পরিচিত। বাট সকালে এদের একটা খুব ভালো ইন্টারেস্টিং একটা নাস্তা হয়। এই নাস্তাটা এই এলাকায় খুব ফেমাস, মানে সবাই খুব পছন্দ করেই খায়, বা সবাই যদি ফার্স্ট চয়েস থাকে এইটা। তো এই দোকানটা আটি বাজারি শফি বিরিয়ানি হাউস নামটা। বাট সকালের নাস্তাটা তাদের খুবই স্পেশাল হয়, মানে বলতে পারেন মজাদার একটা নাস্তা। তো আজকে আমরা খুব সকালেই যাচ্ছি এই নাস্তাটা খাওয়ার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী বিক্রি করে, আমরা কী কী খেলাম, আর সকালটা কতটুকু এনজয় করলাম। চলেন তাহলে যাওয়া যাক। তো আমরা যাচ্ছি, এখন আমাদের বাসা থেকে বের হলাম। তো আমরা আজকে বাইকটা আর বের করি নেই, আমরা মূলত রিকশায় যাব, কারণ বাইকে গেলেও ভালো হইতো, কিন্তু একটু সকালটা একটু উপভোগ করি, হাঁটি। আর গিয়ে এই আমাদের এই জায়গাটা একটু গ্রাম সাইডের, তো এই গ্রাম সাইডের রাস্তাটা, ঘাটগুলা বা পরিবেশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই সকালের পরিবেশ আমাদের এদিকের। সব শুনশান নীরবতা, মানে ফজরের নামাজের পরপরই আমরা বেরিয়ে গেছি। এই রাস্তাটা সাধারণত খুব ব্যস্ত থাকে দিনের বেলা, মানে দিনের বেলা বলতে যখন একটু এই 8টা 7টার বাজলেই আর কি খুব ব্যস্ত হয়ে যাবে। এই রাস্তাটা যে মানুষরা হাঁটতে বেরোইছে, মুরব্বীরা নামাজ পড়ে বেরোইছে। তো এই রাস্তাটা এখন খুবই ফাঁকা, খুবই ভালো লাগতেছে। আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি, যদিও গাড়ি ঘোড়া খুবই কম। তো দেখি ইনশাল্লাহ রিক্সা একটা পেয়ে যাব আশা করি। দুই একটা গাড়ি টাড়ি খুব আস্তে ধীরে যায়, মানে দুই একটা গাড়ি পাওয়া যাচ্ছে, আর এমনি রিক্সা খুবই কম। এত সকালবেলা সাধারণত এই রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা। তো গাড়ি দেখি, একটা গাড়ি টাড়ি পেলে গাড়িতে আমরা উঠে যাবো। অবশেষে অনেক ঘুরতে ঘুরতে রিক্সা পেয়ে গেলাম একটা। তো এর মধ্যে দেখলাম যে আমার মাইক্রোফোনে গিয়ে কাজ করতেছে না, তো এই জন্য পরের রেকর্ডটা আমাকে আলাদাভাবে দিতে হয়েছে, এই জন্য সরি। আর সকালবেলা গিয়ে আসলে মানে মাইক্রোফোনের চার্জ ছিল না, এই সমস্যা। তো আমরা একটা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে গিয়ে আমাদের সেই মানে সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা বেরোয় পড়লাম। তো সকালের রাস্তাটা খুব ভালোই লাগতেছিল, কারণ এই মুহূর্তে একদম শুনশান নীরবতা, দু একটা গাড়ি আসতেছে যাইতেছে। তো অবশেষে আস্তে আস্তে আমরা সেই আল মদিনা শফি বিরিয়ানি হাউস, যেটা মানে বিরিয়ানির জন্য খুবই বিখ্যাত, কিন্তু আমরা সকালে নাস্তা খেতে চলে আসলাম। এটা ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি, আটিবাজার ব্রিজ থেকে, ঢাকা থেকে যখন, মানে ঢাকা থেকে বলতে মোহাম্মদপুর থেকে আটিবাজার ব্রিজে আসবেন, ব্রিজে থেকে নেমে 4 রাস্তার মোড়, সেখানের থেকে বামে চলে আসবেন। তো সকালবেলা চলে আসলাম, আসার পর এখনও তারা ওরকমভাবে রেডি করতে পারে না, মানুষজন আর কি ওরকম বেশি একটা ছিল না, আমরাই হয়তো বা প্রথম দিকেরই কাস্টমার ছিলাম। তো এর মধ্যে দেখলাম তাদের গিয়ে পরোটা ভাজতেছে এখানে। এটা একটু স্পেশাল পরোটা, মানে এখানকার যেহেতু মানুষজন এটাকে খুবভাবে স্পেশালভাবে নিছে, তো আমাদের চোখেও আর কি আমরা স্পেশাল চোখেই দেখলাম যে পরোটাগুলো এখানে ভাজা হইতেছে, মানে তেলের মধ্যে হালকা তেল, কিন্তু পরোটাগুলো খেতে খুবই মানে মজা লাগতেছে। আর এখানে তাদের যেই স্পেশাল গরুর মাংস ভুনা, ডাল, সবজি, ওইখানে গিয়ে ডাল আছে, তারপরে নেহারি আছে, হ্যাঁ, অনেক খাবারগুলো এখানে হবে। এটা গরুর মাংস, এখানে ডাল সবজি মিক্সড, ওইখানে গিয়ে নেহারি। তো আমরা অর্ডার দিয়ে এলাম গিয়ে গরুর মাংস, আর গিয়ে ডাল ভাজি সবজি। নেহারিটা আমরা এখান থেকে খাবো না, কারণ এখানে স্পেশালি গরুর মাংস। তো তারপরে এই যে আমাদের পরোটা চলে আসলো। এখানে আমরা দুটো 4টা পরোটা নিয়েছিলাম। এই যে পরোটাগুলো আসলে ভালোই, মানে এখন বলতে গেলে হয়ে যাচ্ছে যে আসলে ওই যে কি বলে রাজুদা বা গিয়ে ইন্ডিয়াতে যে ভাইরাল পরোটা, ওরকম আসলে ওরকম না, এটা আমাদের বাংলাদেশি পরোটার স্টাইলটাই আলাদা। পরোটা মানে পরোটা, এটা কোনো কারচুপির কিছু নেই। তো এই পরোটা দিল, যেগুলো খুব সফট ছিল, মানে পরোটাটা ধরে ভালোই লাগলো। এখন খাওয়ার পর বোঝা যাবে যে আসলে কীরকম কী লাগতেছে। আর এখানে এত পরিমাণ ভিড় থাকে, মানে সকালবেলা গিয়ে সিট পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, যে আমরা আসার পর আসলে এই ভিড় শুরু হয়ে গেল। তো আমাদের চলে আসলো অবশেষে এই যে হাফ গরুর মাংস 120 টাকা। এটা 120 টাকা অনুযায়ী, 120 টাকা অনুযায়ী গরুর মাংসটা খুবই ভালো ছিল। আর ডাল সবজি 20 টাকা করে, মিক্সড 20 টাকা না 25 টাকা করে ছিল। আর যে গরুর মাংস, মানে 5-6 টুকরা গরুর মাংস ছিল, ছোট ছোট, আর ঝোল ছিল। এটা 120 টাকা ছিল। তো টোটাল গিয়ে খাওয়ার পরে বলতেছি। তো এই যে পরোটাটা নিলাম,
দেখি কীরকম হয় ইনশাল্লাহ। এই পরোটাটা আসলে প্রথমে একটু ভাজি দিয়ে খেলাম, মানে ডাল সবজি যেটা মিক্সড আর কি, মিক্সড সবজি আর ডাল একসাথে মিক্সড করা। তো এটা ভালো লাগলো প্রথম বাইট, আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল এদের। মানে খাবার নিয়ে আসলে কোনো কমপ্লেন করা যাবে না, কারণ যেহেতু এই কারণেই তো এরা বিখ্যাত, কারণ এদের খাবারের মান ভালো দেখেই তো আসলে এরা বিখ্যাত, নাহলে তো শুধু শুধু বিখ্যাত হইতো না। মানে এই অঞ্চলটার মধ্যে মানুষজন এক নামে চিনে আর কি। এদের বিরিয়ানিটাও হচ্ছে গিয়ে নাম করা, একদিন যদি সময় পাই খেয়ে আপনাদের একটা রিভিউ দিব। এবার হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়ার পালা, দেখি গরুর মাংস দিয়ে কীরকম লাগে খেতে। তো গরুর মাংসটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো গরুর মাংস, মানে হাড্ডি সহ বা হাড্ডি ছাড়া খুব ছোটো ছোটো, তিহারির ভিতরে যে গরুর মাংসটা দেয় এরকম। তো গরুর মাংস আলহামদুলিল্লাহ গরুর মাংস দিয়েও খুব ভালো লাগলো খাইতে। গরুর মাংস আর হচ্ছে গিয়ে পরোটার একটা কম্বিনেশনটা খুব ভালো ছিল। তো আমি আবার সবসময় একটু মিক্সড করে খেতে ভালোবাসি, যেরকম ধরেন একটা গরুর মাংস, একটু ডাল সবজি পরোটা একসাথে, বা একটু ঝোল দিয়ে এভাবে খাওয়ার এটাই আর কি ভালো। তো আমরা হচ্ছে ডিমও চাইছিলাম, ডিম অমলেট, কিন্তু ডিম পোস্ট, কিন্তু ডিম পোস্টটা তো সকালেই গিয়েছিলাম, এই ডিম পোস্টটা আর কি অ্যাভেলেবেল হয় না। আর আমার সাথে যে গেছিলো আমার ছোটো ভাই ক্যামেরাম্যান, তো ও খাওয়ায় খুব ব্যস্ত, হলে খাওয়ায় ডিস্টার্ব করিনি। তো আমি হচ্ছে গিয়ে কোনো রকম একটু কষ্ট করে ভিডিওটা করে নিলাম। আস্তে আস্তে আসলে ভিডিওটা আরও করতে হবে। তো যাই হোক, এদের খাবারটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর হয় কি, এইগুলো মফস্বল এরিয়ার খাবার না সবসময় একটু মজা হয়। আমরা ঢাকার সিটির মধ্যে যে খুব হাইপলা খাবার খাই, এই খাই সেই খাই, এর থেকে আমার মনে হয় যে মফস্বলের ভিতরে যে আমরা যে কিছু জিনিস আছে খাওয়ার, এই খাওয়াটার বা এই যে পরিবেশের সাথে খাওয়াটার একটা মজাটাই হচ্ছে আলাদা। এটা আসলে কখনো কাউকে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকের মতো খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের এটা হচ্ছে গিয়ে আল মুশফি মদিনা বিরিয়ানি হাউস। তো যারা আসতে চান তারা এক ফাঁকে এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন টেস্ট কীরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।